F25 রিসেট কীভাবে করব? F25 যে ফোনটি আছে আমাদের, এটিকে আমরা ফুল রিসেট কীভাবে করব? ফুল রিসেট করার জন্য আপনাকে সর্বপ্রথম সেটিংস ওপেন করে নিতে হবে। এই যে ফোনের যে সেটিংস আছে, এই সেটিংসটা আপনাকে ওপেন করে নিতে হবে। সেটিংস ওপেন করার পর দেখুন নিচের দিকে কিছুগুলো অপশান আছে, সিস্টেম আপডেট, অ্যাবাউট ফোন এবং কিছু অনেক অপশান দিয়েছে, ফিচার দিয়েছে। আমরা সিস্টেম আপডেট ঢুকলাম, দেখুন এখানে ব্যাকআপ অ্যান্ড রিসেট যে অপশানটি দিয়েছে, এই অপশানে ক্লিক করলে আপনারা ফুল রিসেট ক্লিক করতে পারবেন। ব্যাকআপ অ্যান্ড রিসেট, যদি আপনারা ব্যাকআপ নিতে চান তাহলে এখানে আপনাদেরকে গুগল অ্যাকাউন্ট অ্যাড করে আপনারা ব্যাকআপ নিতে পারেন এবং রিসেট করার জন্য রিসেট ফোন, এই রিসেট ফোন অপশানে ক্লিক করতে হবে। এবার আপনারা কী রিসেট করবেন? রিসেট এখানে কিছুগুলো ভাগ দেওয়া আছে। যদি আপনাদের নেটওয়ার্ক বা ব্লুটুথ সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে নর্মালি রিসেট করে নিতে পারবেন। এই রিসেট করার জন্য আপনাদেরকে এই যে রিসেট অপশানে নিচে দিকে ক্লিক করতে হবে, রিসেট। এই যে আমরা রিসেট করে নিলাম। এবার যদি আপনাদের কোনো নেটওয়ার্ক ইস্যু হয়, দেখুন রিসেট অল সেটিংস, নেটওয়ার্ক বা সেটিংস সংক্রান্ত কোনো ইস্যু হয় তাহলে আপনারা সেটিংস বা নেটওয়ার্ক ইস্যু সমস্যার সমাধান করতে পারবেন। সেটার জন্য আপনাদেরকে রিসেট অল সেটিংস এই অপশানে ক্লিক করতে হবে, রিসেট। আবার এখানে রিসেট অল সেটিংস এই অপশানে ক্লিক করে আপনাদের ফোনের সেটিংসে যা সমস্যা আছে সেগুলোর মধ্যে সমাধান হয়ে যাবে এবং সেটিংসে বা নেটওয়ার্কের যদি কোনো ইস্যু থাকে সেগুলো আপনাদের আপডেট হয়ে যাবে। ইরেজ SMS অ্যান্ড MMS যদি এটা আপনারা করেন তাহলে আপনাদেরকে SMS বা MMS যেগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনার ফোনে যে ডাটা আছে সেগুলো থেকে ক্লিয়ার নিয়ে নেবেন, ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার। এবার আপনাদের যেটা হচ্ছে ইরেজ অল ডাটা, যদি আপনারা ইরেজ অল ডাটা ক্লিক করেন, এই যে ইরেজ অল ডাটা এই অপশান থেকে আপনারা যদি রিসেট করেন তাহলে আপনাদের ফোনের মধ্যে যত কিছু ডাটা লোড করা আছে, পরে থেকে কিছু লোড করেছে, নাম্বার থেকে ফটো, এই ভিডিও, যত কিছু ডাটা লোড করা আছে, কোনো ভাইরাস যত কিছু আছে সব কিছু আপনাদের এখান থেকে পুরো রিসেট হয়ে যাবে। ইরেজ অল ডাটা বা রিসেট অ্যান্ড ফ্যাক্টরি সেটিংস, এই যে এই অপশানে ক্লিক করলে আপনাদের পুরো ডাটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার, এই ক্লিয়ার অপশানে ক্লিক করলাম, আবার ক্লিয়ার। তো এটা করার পরে আপনাদের ফোনের অটোমেটিক অফ অপশান, ফোনটা এখন আমাদের রিবুট অপশানে চলে গেছে। এখানে পাওয়ার অফ হয়ে এখানে পুরো যে ফোনের ডাটা আছে সম্পূর্ণ ডাটা আমাদের এখান থেকে ক্লিয়ার হচ্ছে। এখন সেটাকে পুরোপুরি যা ডাটা ছিল আমাদের, দেখুন রিবুট মোড, রিকভারি মোড এখন যাচ্ছে এবং রিকভারি মোড থেকে পুরো ডাটা আমাদের এই ফোন থেকে ক্লিয়ার হয়ে যাবে। এই ফোনটি নতুন কন্ডিশনে যেরকম থাকে, কোনো ডাটা থাকে না, ফ্রেশ এবং কোনো কিছু লোডিং থাকে না, সেরকম আমাদের সেম অপশানে নিয়ে চলে যাবে। ডাটা এখন ফরম্যাটিং ডাটা আমাদের ফোনে যত কিছু আছে সমস্ত ডাটা ফরম্যাটিং হয়ে গেছে এবং ফরম্যাটিং হচ্ছে ফোনে পুরোপুরি এবং এখান থেকে আমাদের সম্পূর্ণ ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের কিছুক্ষণ টাইম নেবে, কালার্স অপশানে এসে পুরো ডাটাগুলো আপনাদের ক্লিয়ার হচ্ছে এবং কিছুক্ষণ আপনাদের এখানে ওয়েট করতে হবে। পুরো ডাটা ক্লিয়ার করার পর আপনাদের এখানে হলো অপশানে চলে আসবে। এবার এখান থেকে আপনাদেরকে নেক্সট অপশানে ক্লিক করে নিতে হবে। নেক্সট, এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, আপনারা যা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ বা যে কোনো যেটা ল্যাঙ্গুয়েজ আছে সিলেক্ট করে নেবেন। ইংলিশ সিলেক্ট করলাম, নেক্সট। তারপরে এখানে আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে, নেক্সট। আবার নেক্সট, এখান থেকে আপনারা চাইলে ওয়াইফাই কানেক্ট করে নেক্সট করতে পারেন। আমি এখান থেকে স্কিপ করে নেব, স্কিপ করা যাবে, স্কিপ। এখান থেকে আপনারা পাসওয়ার্ড, ফিঙ্গার এবং ফেস দিয়ে লক করে নিতে পারেন। করার পর আপনি এখানে নেক্সট করতে পারবেন। তার আগে আপনি চাইলে স্কিপ করে নিতে পারেন। এখানে আমরা স্কিপ করে নেব। এবার এখানে হচ্ছে গুগল সার্ভিস, এখানে একটু উপর দিকে করে অ্যাকসেপ্টে ক্লিক করলে এটা আবার নেক্সট অপশানে চলে যাবে। গেটিং ইউর ফোন রেডি, আমার ফোন এখানে রেডি হয়ে গেছে। এবার আবার এখানে আমি উপরে স্ক্রল করে নেব এবং আই এগ্রি অপশানে ক্লিক করব, আই এগ্রি। এখান থেকে আপনারা ফোনের যে বাটনগুলো আছে, হয়তো আপনারা চাইলে এই সিস্টেমের বাটন রাখতে পারেন বা আপনারা সাইড স্ক্রল সিস্টেম রাখতে পারেন। তো আমি সাইড স্ক্রল সিস্টেম রাখলাম, এটা করার পর ডান। এই ডান অপশনে ক্লিক করার পর অল সেট অ্যান্ড কালার্স কমপ্লিট, এখান থেকে আমরা গো। আমাদের ফোন এখন পুরোপুরি রেডি, আমাদের ফোন পুরো রিসেট কমপ্লিট হয়ে গেছে। তো এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।